তৃণমূল নেতা দুলাল সরকার খুনের পর মালদায় ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মালদার ইংরেজবাজার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২ নম্বর কলোনির বাসিন্দা তৃণমূল কর্মী চন্দন চক্রবর্তীর অভিযোগ, এই এলাকার একটি মাঠে তিনি তার ডেকোরেটরস বিজনেসের কিছু জিনিস রেখেছিলেন এবং সেই জিনিস রাখাকে কেন্দ্র করে তার সাথে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিবাদ হয়। কালকে সকালে আমি ময়লা ফেলার জন্য বেরালাম এখানে, তো কাউন্সিলর নতুন গাড়ি নিয়ে আসছিলেন। আস্তে আস্তে হঠাৎ করে আমার উপর টেম্পটেড হয়ে গেলেন। টেম্পটেড হয়ে ডাইরেক্ট বললেন আমার এখানে কিছু প্যান্ডেলের বাস ছিল, যেহেতু আমি 16 তারিখ কাজ করেছিলাম, আমার 6 তারিখে কাজ আছে। তো আমি সেটা কাউন্সিলরের ওইভাবে থ্রেডিং করার পর আমি গোপাল নন্দীবাবুকে বলেছিলাম যে আমি যে মাঠে বাসটা রেখেছি তো কমল চাকিবাবুর প্রোগ্রাম আছে 6 তারিখে, সেই জন্যই বাসটা আছে, তো এর জন্য কাউন্সিলর কেন আপত্তি করছেন। তো গোপাল নন্দীবাবুর কথা শুনে বুঝতে পারলাম যে ওনার কোনো আপত্তি নাই, ওনারা তো মাঠটা ভাড়া দেন রীতিমতো, একটা ডেকোরেটর হিসাবে মাঠে আমি রাখেছি বলে এটার জন্য ওনার ক্ষোভ। অবশ্য অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর অশোক সাহা। দেখুন, চন্দন চক্রবর্তী একটা সমাজের কীট। আমি যতটুকু দেখেছি, আমি কাউন্সিলর হিসাবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়, চন্দন চক্রবর্তী যে কমপ্লেনার সে একটা সমাজের কীট। না, উনি আমাকে বলছেন যে আমার হাত পা গজে গেছে, আপনি যেখানে খুশি কমপ্লেন করেন, আমার উপরে আমার লোক আছে, আমি কোনো পৌরসভাকে কোনো ট্যাক্স দিব না, এগুলা উনি বলেছেন। তারপরে ওনাকে আমার লোকজন বলেছে, এরকম কোনো ব্যাপার নাই, ওর গায়ে কোনো হাতও দেওয়া হয়নি, কিছু হয়নি। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসতেই ঘটনার কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আমরা যতটা জানি এলাকা দখলদারি তৃণমূল কংগ্রেসের কালচারের মধ্যে আছে, এলাকা দখলদারি, কাটমানি, সিন্ডিকেট ব্যবস্থা সমস্তটাই। কিন্তু এটা একটু পরিস্থিতি অন্যরকম। মন্দির তৈরি করাকে কেন্দ্র করে সেই এলাকার মানুষ প্রচুর পরিমাণ টাকা দিয়েছিল এবং এই টাকার হিসাব চাওয়ার জন্যই এই গণ্ডগোল। এই গণ্ডগোল তৃণমূল কংগ্রেসের কালচারের মধ্যে আছে। আমরা ভেবেছিলাম মন্দির মসজিদে এই কালচার আসবে না, কিন্তু সেটাকেও এখন তারা বাদ দিচ্ছে না। বিগত 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টি বলে আসছে যে তৃণমূলের সঙ্গে তৃণমূলের গণ্ডগোল হবে এবং বোমাবাজি তৃণমূলের নেতা তৃণমূলকে মারবে, গুলিও করবে তৃণমূলের নেতা তৃণমূলকে। এই 2 মাস ধরে মালদাতে যে কালচার চলছে সেইটা কিন্তু এখন ঘটছে। এই করতে করতে কিন্তু তৃণমূল কংগ্রেসটা শেষ হয়ে যাবে। মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।